কুরআনে স্বয়ং আল্লাহ যে 10টি রাতের কসম খেয়েছেন আর নাবিজি বলেছেন এই 10 দিনের আমল আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও উত্তম। জিলহজ মাসের সেই সেরা 10টি দিন চলে এসেছে। চলুন দ্রুত জেনে নিই এই 10 দিনের 9টি সহজ আমল যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 1. এমন এক আমল যাতে অজুও লাগে না। বিনা পরিশ্রমে পাহাড় সমান সওয়াব কামানোর সবচেয়ে সহজ উপায় হলো জিকির। আপনি হাঁটছেন, বাসে বসে আছেন বা ঘরের কাজ করছেন, শুধু মুখে পড়তে থাকুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। মক্কায় হাজিরা তো সারাদিন জিকির করছেনই। আমরা যারা বাড়িতে আছি এই 10 দিনে আমাদের ঠোঁটো যেন আল্লাহর জিকিরে ভিজে থাকে। 2. মাত্র একদিনের রোজা আর মাফ হবে 2 বছরের গুনাহ। একদিন না খেয়ে থাকলে যদি 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আপনি কি সেই সুযোগ হাতছাড়া করবেন? জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা বিশাল সওয়াবের কাজ। যদি 9 দিন না পারেন, অন্তত 9 তারিখ অর্থাৎ আরাফার দিন রোজাটা অবশ্যই রাখবেন। সহি মুসলিমের হাদিসে নবীজি গ্যারান্টি দিয়েছেন এই একদিনের রোজায় আল্লাহ আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেন। 3. সওয়াবের অফার যখন আনলিমিটেড। সাধারণ দিনে কুরআনের একটা অক্ষর পড়লে 10 নেকি পাওয়া যায়, কিন্তু আল্লাহ যে 10 দিনের কসম খেয়েছেন সেই দিনগুলোতে নেকি কত হাজার গুণ বাড়বে তার কোনো হিসাব আছে? তাই ধুলো পড়া কোরআনটা আজই নামিয়ে নিন। প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা বা কয়েক আয়াত হলেও অর্থসহ পড়ার চেষ্টা করুন। 4. মৃত প্রিয়জনদের কাছে আপনার স্পেশাল গিফট। আপনার মৃত মা বাবা বা প্রিয়জন কবরে বসে আপনার একটু দোয়ার অপেক্ষায় আছেন। হাদিসে আছে মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু নেক সন্তানের দোয়া তার কবরে পৌঁছতে থাকে। এই পবিত্র দিনগুলোতে তাদের জন্য আল্লাহর কাছে মাফ চান, তাদের নামে গরিবকে কিছু দান করুন। আপনার এই কাজ তাদের কবরে শান্তির বাতাস নিয়ে যাবে। 5. রাতের নিস্তব্ধতায় রবের সাথে স্পেশাল কানেকশন। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে থাকে তখন উঠে নামাজ পড়া আল্লাহর কাছে ভীষণ প্রিয়। আর জিলহজের এই স্পেশাল 10 রাতের ইবাদতকে ইসলামিক স্কলাররা লাইলাতুল কদরের ইবাদতের মতোই দামি বলেছেন। তাই রাতে একটু আগে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দেখুন, জীবনের সব হতাশা কেটে যাবে। 6. নফল হজের চেয়েও দামি যে কাজ। প্রখ্যাত তাবেঈ হাসান বসরি রাহিমুল্লাহ একটি চমৎকার কথা বলেছেন, একের পর এক নফল হজ করার চেয়ে তোমার গরিব প্রতিবেশীকে সাহায্য করা উত্তম। এই ঈদে আপনার আশেপাশেই হয়তো এমন কেউ আছেন যিনি অভাবের কথা কাউকে বলতে পারছেন না। এই দিনগুলোতে তাদের পাশে দাঁড়ান, তাদের মুখে হাসি ফোটান। 7. জীবনের সব হিসাব জিরো করে নতুন শুরুর সুযোগ। আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ কি মাফ করবেন? শয়তানের দেওয়া এই ধোঁকা আজই মন থেকে ঝেড়ে ফেলুন। সহি মুসলিমের হাদিসে এসেছে আরাফার দিনে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। 2 হাত তুলে মন থেকে একবার বলুন, আল্লাহ আমাকে মাফ করে দিন। দেখবেন আপনার নতুন জীবনের শুরু এখান থেকেই হবে। 8. আনন্দের দিনেও সওয়াব কামানোর সেরা উপায়। ঈদের দিন মানেই শুধু পশু জবাই আর খাওয়া দাওয়া নয়, দিনটার শুরু হোক আল্লাহর শুকরিয়া আদায় করে। নবীজি এবং সাহাবীরা অত্যন্ত গুরুত্বের সাথে ঈদের নামাজ পড়তেন। এই নামাজের মাধ্যমেই আমরা আল্লাহর এত বড় নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলে থাকি। 9. নবীজির যে ইমোশনাল সুন্নাটা আমরা অনেকেই জানি না। কুরবানি তো আমরা অনেকেই দিই, কিন্তু নবীজির একটি সুন্দর সুন্না কি আপনি জানেন? নবীজি নিজের কুরবানি দেওয়ার পর উম্মতের সেই গরিব মানুষদের নিয়তে আরেকটি পশু কুরবানি করতেন যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নেই। আপনার যদি আর্থিক সচ্ছলতা থাকে তবে প্রিয় নবীর এই সুন্নাটি পালন করে দেখতে পারেন। চোখের পলকেই কিন্তু কুরআনে কসম খাওয়াই 10 দিন চলে যাবে। তাই আজ এখন থেকেই এই আমলগুলো শুরু করে দিন। ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আপনার একটা শেয়ারে যদি একজন মানুষও এই আমলগুলো করে, তার সওয়াবের একটি অংশ আপনার আমলনামাতেও জমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন।